বনগাঁ পুজো পরিক্রমার তৃতীয় এবং শেষ দফার ভিডিও নিয়ে চলে এলাম। আর করতে পারিনি ভিডিও, কারণ পায়ে হেঁটে যে কটা ঠাকুর দেখেছি সেগুলোই করতে হয়েছে। দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল। একটা মন কেমন করা অনুভূতি কাজ করছে। যদিও সামনে আসছে কালী পুজো, তবে দুর্গা পুজোর আনন্দটা অন্যরকম। এখন বারাসাতবাসী সেজে উঠছে নতুন করে শ্যামার আগমনের জন্য। ইচ্ছা আছে একবার নৈহাটি যাওয়ার, বড় মার দর্শন করে আসব। ভিডিওতে ছবিতে দেখেছি বড় মাকে খুব সুন্দর করে সাজানো হয়। অন্যান্য সময়ে গেলেও তো শুধু মন্দিরের ঠাকুর দর্শন করা হয়, কিন্তু ইচ্ছা আছে কালী পুজোর সময় যে বড় মায়ের পুজো হয় সেই মাকে একবার দর্শন করার। জানি না যদি মায়ের ইচ্ছে থাকে তাহলে যেতে পারবো, নয়তো নয়। আপাতত মন খারাপ সরিয়ে রেখে দৈনন্দিন কাজে ফিরতে হবে। অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, আর সারা বছর কাজকর্ম, সমস্যা সমাধান সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে বলেই বছরের একটা বার এই 5 দিন আনন্দ করতে ভালো লাগে বা আনন্দটাকে উপভোগ করা যায়। সেটাকে নিয়ে তো পড়ে থাকলে হবে না, সবাইকে নিজের কাজে ফিরতে হবে। দেখতে দেখতে চলে এলাম এই স্ট্যাচুর কাছে, যেখানে ওই একটা ঘড়ি আছে। এখানেও করেছিল দেখলাম উমার একটা থিম। এটা বসিরহাটেও এক জায়গাতে করেছিল, সেটার ভিডিও বসিরহাট পুজো পরিক্রমার ভিডিওতে দেখাবো। পুজো আসছে ওই অনুভূতিটাই ভালো লাগে। আসলে তো সেই সকাল বিকেল চোখের নিমেষে কেটে যায়। সারা বছর ধরে প্ল্যান করা হয় এই করব ওই করব, তারপর আসলে কখন যে কি করা হয়, কত কিছু করা হয় না বা কত কিছু অতিরিক্তও করা হয়ে যায় সেটা আর বোঝা যায় না সেই কটা দিনে। এই লাইটিংগুলো সত্যিই অপূর্ব। হাজারবার বলে ফেলেছি যে এই লাইটিংগুলো অসাধারণ। চলে এলাম দেখতে দেখতে আরও একটি সুন্দর মন্দিরের সামনে। এখানে থিমটা কিসের আমি ঠিক জানি না, কোনো একটা মন্দিরের থিম করা হয়েছে, আর পাশে অনেকগুলো শিবলিঙ্গ বা শিব মন্দির করা আছে। একে একে সেটাই দেখছিলাম আর চারিপাশে ঘুরে নিচ্ছিলাম। এইখানে যে মণ্ডপটা হয়েছিল পাশে একটা মাঠ আছে, আমার এখন মনে পড়ছে না এটা কোন ক্লাব বা এটা কোথায়, কিন্তু এখানে হচ্ছিল বাউল গান। আর এই মণ্ডপ দেখার পর ওখানে গিয়েই কিছুক্ষণ বাউল গান শুনে নিয়েছিলাম। তারপর ফেরার সময় স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। তারপর স্টেশন থেকে ফার্স্ট ট্রেন ধরে সোজা বাড়ি।